কালের নিয়মে যেখানে নিয়ে যায় পথ সেখানে যেতে হয়। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। সুতরাং সেটা আমাদের মনে রাখতে হবে। সেটা যেখানে যেদিকে নিয়ে যাবে সময় বলে দেবে। আপনারাও দেখবেন, সবাই দেখবে, আমিও দেখবো, আমাকেও কাল কোথায় নিয়ে যাচ্ছে। আমি কাকে বাধা দেবো? আমার কাছে আসেইনি তো, ওরা আমার কাছে আসেইনি। আমার কাছে ঢুকলে তবে তো বাধা দেবো যে এই ঘরে ঢুকো না। তা আমি কোথা থেকে বাধা দেবো? কাদের বাধা দেবো? তাহলে যা আমি বলি, যা সিকিউরিটি রাখা, সেগুলো তো ওখানে রাখা থাকে, দলের পক্ষ থেকে রাখা থাকে। তাহলে তাদের বাধা দিলে তো তারাই দেবে। আমার ঘরেই তো ওরা ঢোকেনি, কেউ ঢোকেনি। লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধেয়া মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন। শীর্ষ নেতৃত্ব অর্থাৎ কারা যাদের বলছে তারা কিন্তু ওখান থেকে আমাদের যে সহকর্মী ভাই ওখানে ছিলেন তাদের কুণালবাবুদের জানিয়েছে, তো সেখান থেকেই জানিয়েছে। আমি তখন সামনেই ছিলাম এবং আমি ওখানে বসা, যদি তা তড়িঘড়ি করে বেরিয়ে যাওয়া এটা যেটা বলা হচ্ছে, আমি তড়িঘড়ি করে বেরোই না। আমি ওখানে যতক্ষণ প্রতিদিন থাকি, কালকে সেরকমই ছিলাম। আপনাদের অনেক সাংবাদিকও আমাকে দেখেছে, আমি ঘরে বসেছিলাম। আমি ওরা এসেছে বলে পালিয়ে চলে গেছি, তাড়াতাড়ি চলে গেছি তা কিন্তু। সৌরভ যে 22 তারিখে নভোটেলে গেছে, সেই নভোটেলে যাওয়ার পর থেকে আমি সৌরভের সাথে গতকালের আগে অবধি একটা কথা পলিটিক্স নিয়ে বলিনি। অর্থাৎ নভোটেলে কি আলোচনা হয়েছে, ওখানে কি হয়েছে, সেটা যেমন সৌরভকে আমি জিজ্ঞেস করিনি, তেমনি আমার ওখানে কি হয়েছে ভবনে না কালীঘাটে, তেমনি সৌরভকেও সেই কথা জানায়নি। আমি সেই জিনিসটা মেনে চলি এবং সেখানে দাঁড়িয়ে সৌরভ কোথায় গেছে তার জন্য আমি যাব সেটা ব্যাপার নয়। তাহলে তো আমি সেদিনই চলে যেতাম, সেটা নয়। আমি তো যেদিনকে নভোটেলে সৌরভ গিয়েছে আমি তৎক্ষণাৎ গিয়ে নেত্রীকে বলেছি যে আমাকে ছেড়ে দিন। নেত্রী আমাকে বলেছিলেন যে না, ও গেছে, ঠিক আছে, তুমি থাকো। তা আমি ছিলাম। গতকাল এই ঘটনাগুলোর পরে তিনি আমাকে ফোনে বলেছেন যে আমি হাতে তুলে দিলাম, মানে এই কিছু এমএলএরা যারা গেছিলেন তাদের হাতে আমি ভবনটা তুলে দিলাম। তো আমি ভবন তুলে দেবার কে? আমি তো জানি না, তারা আমার ঘরেই আসেনি, তাদের সাথে আমার দেখাও হয়নি। আমি বেরিয়ে গেছি, তারপরে তারা ওই ঘরে ঢুকেছে। সুতরাং আমার কাছে ভবন তুলে দেবার কোনো ব্যাপার নেই। সেটাইতেই তো আমি মর্মাহত হয়েছি, বেদনাহত হয়েছি যে আমার বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে। হয়তো আমার ব্যর্থতা, আমার কোনো অভিযোগ নেই, তাই জন্যই তো আমি পদত্যাগ করেছি। আমি আবারও বলছি যে কোথায় কি আছি কি না আছি, আমি যেখানে ছিলাম সেখান থেকে আমি পদত্যাগ করেছি, সেই পদ থেকে, এবং যাবতীয় পদ থেকে পদত্যাগ করেছি। এমনকি যেগুলো ব্যাংকের আমি অথরাইজ সিগনেটারি ছিলাম, আমি সেই সমস্ত ব্যাংকের যেগুলো মানে তৃণমূল কংগ্রেসের, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে ব্যাংক অ্যাকাউন্ট অথবা রিলেটেড ব্যাংক অ্যাকাউন্ট, আমি যার অথরাইজ সিগনেটারি ছিলাম আমি সব থেকে রিজাইন করেছি। এবং ইসিআই এর কাছে আমি কন্ট্যাক্ট পার্সন ছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দলের আমি কন্ট্যাক্ট পার্সন ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ পূর্ব মুখ্যমন্ত্রী। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইসিআই এরও সেই জায়গা থেকে আমি নিজেকে উইথড্র করে নিয়েছি। সেটা আমি ইসিআই এর কাছে যথাসময় জানিয়ে দেব। আমি কারুর দোষ দেখি না। আমি এত বড় লিডার নই যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ দেখব। উনি আমায় বলেছেন, আমার দুঃখ লেগেছে যে আমার বিশ্বাসযোগ্যতা, আপনারা জানেন এখানে যে আমার আনুগত্য কি, আমার বিশ্বাসযোগ্যতা কি। এমনকি আপনাদের সাথে আমি রূঢ় ব্যবহার করেছি, আমি স্বীকার করছি যে আমি বলবো না মন্ত্রগুপ্তি আছে অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া বলবো না, এটা আপনারাও সবাই জানেন। আমি রূঢ় ব্যবহার করেছি, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী তার জন্য। আপনাদের প্রশ্নের জবাব দিইনি, আমি যখন তখন আপনাদের প্রশ্নের জবাব দিতাম না।